কারো স্বপ্ন সত্যি হচ্ছে, জন্ম দিচ্ছে নতুন আরো স্বপ্নে। আর কারো কারো স্বপ্ন হারিয়ে যাচ্ছে কঠিন কংক্রিটে বাঁধানো বুনো শহরের অলিতে গলিতে। আর সেই স্বপ্নের গল্পগুলো প্রতি মুহূর্তে বলে যাবে নিউ ইয়র্ক থেকে বলছি। পারভি, তাই বলছি তুমি না ওই আব্বুকে একটু কড়া নজরদারিতে রেখো। রুস্তম, রুস্তম, রুস্তম। জি বড় ভাই। শোন, চুপচাপ আমার কথা শুনবি। আমার কথা শেষ না হওয়া পর্যন্ত কোনো লাফালাফি করবি না। আমি বুঝেছি বড় ভাই, আপনি ওয়াশরুমের কমোডের ফ্লাশ নষ্ট, সেটা এখনো ঠিক হয়নি কেন, এটা নিয়ে ঝাড়ি দেবেন তো? আমার কিন্তু কোনো দোষ নাই। আমি গত বছর ওকে ফোন করেছিলাম এবং গতকালকে ওর আসার কথা ছিল কিন্তু আসেনি। আজ দুপুরের মধ্যে যদি ও না আসে তাহলে ওর দোকানে গিয়ে ওর ঘাড়ে ধরে এনে বলবো যে কমোডের ফ্লাশ ঠিক করে। আপনি কোনো টেনশন করবেন না ভাই, আমি যা। চুপ। তোকে না বলেছি আমার কথা শেষ না হওয়া পর্যন্ত করে লাফালাফি করবি না। লাফালাফি করি নাই তো ভাই, আত্মপক্ষ সমর্থন করেছিলাম শুধু। তোর আত্মপক্ষ সমর্থন করা শেষ হয়েছে? পুরোপুরি শেষ হয় নাই ভাই, কোনো অসুবিধা নাই। আপনি যেটা শুরু করেছিলেন সেটা আগে শেষ করেন। শোন, ঠান্ডা মাথায় আমার কথা শুনবি, তারপর আমি যেভাবে যা যা করতে বলবো সেটা করবি, ঠিক আছে? দোকানের ওই পাশটায় দুটো ছেলে দাঁড়িয়ে আছে। তোকে আমি উকি দিতে বলেছি বলেছি এইভাবে উকি দিলে তো সন্দেহ করবে। আপনি কি বলতেছেন ভাই, কিছুই বুঝতেছি না। মানে কাকে সন্দেহ করবে, কে সন্দেহ করবে? শোন, ওই ছেলেগুলো এখানে দাঁড়িয়ে আছে, তুই এখান থেকে আস্তে করে উঠে কোনো কাজের ভান করে এখানে গিয়ে ছেলেগুলোকে অবজার্ভ করবি। এই ছেলেগুলোকে আমি আগেও কয়েকদিন এখানে দেখেছি, ঠিক আছে? এইভাবে এখানে দাঁড়িয়ে থাকাটা কিন্তু সন্দেহজনক। যা দেখে। শুধু কি চেহারা দেখে চলে আসবো ভাই? রাস্তার ওই পারেই তো। মানে আমি বলছিলাম যে ওদের ঘাটটা ধরে গোডাউনে ঢুকিয়ে হাত পা বেঁধে বলবো, কিরে হ্যাঁ এখানে কি চাস, রাস্তার ওই পারে কি, ঠিক আছে না? তোকে আমি যতটুকু করেছি তার বাইরে কিছু করতে যাস না প্লিজ। যা, ঠিক আছে? ওকে। ওই পারে তো কেউ নাই ভাই। এখানে তো ছিল তো, এখানে তো দেখলাম। নিশ্চিত ওরা লাফালাফির জন্য চলে গেছে। মানে ছেলেগুলো কারা, চেনেন এই এলাকার? না, এই এলাকার না। কোনো ঝামেলা পাকাইছেন নাকি ভাই অন্য এলাকায়? আমি কোথায় ঝামেলা পাকিয়েছি এটা কি তোকে বলতে হবে আমার? হ্যাঁ, যেটা বলি সেটা মন দিয়ে শোন। যখন দোকানে থাকবি চোখ কান খোলা রাখবি। এইভাবে ছেলেদের এখানে দাঁড়িয়ে থাকাটা সন্দেহজনক। হ্যাঁ, তুই এখন যা কমোডের ফ্ল্যাশ ঠিক করার ব্যবস্থা কর। কি অবস্থা ইয়াং ম্যান? বাইরে বসে আছো যে? ওয়ালাইকুম আসসালাম। বসেন না। তা এখানে বসে কি করছো? কারোর জন্য অপেক্ষা নাকি? না, হ্যাঁ বলতে পারেন অপেক্ষা করছি একজনের জন্য, আপনার জন্য। আপনি কিন্তু আজকে 10 মিনিট লেট। আর বলো না, আসলে রিক্সা পাচ্ছিলাম না, পরে হাঁটতে হাঁটতে চলে এলাম। এখনো আমি অতটা বুড়ো হয়ে যাইনি যতটা তোমরা ভাবো, বুঝেছো? হ্যাঁ। আচ্ছা আঙ্কেল, আপনি বসেন, চা নিয়ে আসেন, তারপর আপনার। আচ্ছা ঠিক আছে।
কলও তো যাচ্ছে না। রন বক্স খুলে নিয়ে কোথায় কি অবস্থায় আছে কে জানে। পুলিশের কাছে ধরা পড়ে যায়নি তো আবার? যদি তাই হয়ে থাকে তাহলে তোকে কল করাটা এখন রিস্কি। কিন্তু যোগাযোগ না করতে পারলে তো বক্স দুটোর কোনো হদিশ পাচ্ছি না। আর বক্স দুটো হাতছাড়া হয়ে গেলে না না, মহা বিপদে পড়ে যাবো। ডিজে, আই ডিজে, আই ডিজে, তুমি এখানে ঘুমিয়ে পড়েছো কেন? ওঠো। আরে কি হলো, ওঠো। তুমি ওয়াশরুমে যেতে চেয়েছিলে, গিয়েছো, খিদে লেগেছে খেয়েছো, আবার কফিও খেয়েছো, এখন আবার ঘুমাচ্ছ। আমার টাকাগুলো ফেরত দিয়ে যাও, এ বাড়ি থেকে যাও। আসলে হয়েছে কি সিস্টার, মানে কফিটা না এত সুস্বাদু ছিল, মানে খাওয়ার সাথে সাথে না ঘুম পেয়ে গেল। কখন যে শোয়ার পরে ঘুমিয়ে গেছে আমি না কিছুই বুঝতে পারিনি। খুব ভালো কথা, এখন আমার টাকাগুলো ফেরত দাও। ও মা, এ কি সন্ধ্যা হয়ে গেল? কখন এদের দিকে অন্ধকার হয়ে গেছে? কখন অন্ধকার হয়েছে? কটা বাজে দেখো তো। ও, ঘড়ি আমার কাছে আছে। আসলে কি বলবো, এখানে কখন দিন হয় কখন রাত হয় কিছুই বোঝা যায় না। আমি না একদমই টের পাই না। তুমি যে ইদানিং কোনো কিছু টের পাচ্ছ না সেটা আমি খুব ভালো বুঝতে পারছি। কখন সকাল থেকে সন্ধ্যা হচ্ছে